ওয়েলকাম 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 অতিথি কিচেনে। আজ ছানা পোড়া বানিয়ে দেখাবো, ওড়িশার ফেমাস ছানা পোড়া। কেমন করে তৈরি হয় তার জন্য আমি কিছু কাজু নিয়েছি, যেটাকে ঘিয়ে ভেজে নামিয়ে রাখলাম। কাজু নামানোর পরে ওই ফ্রাই প্যানে কিছু নারকেলের ছোটো ছোটো টুকরো করে কেটে ওটাকেও একটু ওই ফ্রাই প্যানটায় অল্প করে ভেজে নেওয়া হবে। নারকেলও হালকা করে ঘিয়ে ভাজা নামিয়ে রাখা হলো, কাজু ভাজা হয়ে গেল। নেওয়া হচ্ছে সুজি, একটু কিশমিশ, এলাচ গুঁড়ো, আর ঘরে বানানো পনির, আর চিনি, আর এটা গ্রিস করার জন্য একটা বাসন যেখানে আমি বানাবো ওটা। এখানে তো শালপাতা পাওয়া যায় না, তবে বাটিটা গ্রিস করে এটাও পোড়ানো যায়, তাই আমি ঘি নিয়ে নিয়েছি। এই বাসনে আমরা করব। এই বাসনটা আমি ঘি দিয়ে গ্রিস করে নেব। ঘিয়ের খুশবু ছানা পোড়াতে খুব ভালো লাগে। তবে এমনি পনির তো বাড়িতেই বানানো, ওতে তো অবশ্যই ঘি আছে, আর এতে তো গ্রিস করতেই হবে। কন্টেনারটা ঘিয়ে গ্রিস করে রেখে দিলাম, কিছু কাজু দিয়ে রাখলাম। এখন ওই পনিরটাকে, যেটা বাড়িতে বানানো পনির, ওতে হালকা হালকা এটা ভেঙে নেওয়া হবে। পনিরের জলটাও খানিকটা রাখবেন এর সাথে, আর একদম ড্রাই করা চলবে না এটা। তো এতে কি করতে হবে, এই সুজি একটু দিয়ে দিলাম, সুজি আর এই চিনি আর একটু লাগবে। ওই ছোটো কাপটার 1.5 কাপ দিয়েছি। এই যে এটা, অনেক বেশি মিষ্টিটাও আমার ভালো লাগে না, তবে এটা হাতে হাত মাখাতে হবে, কোনো ম্যাশারে মিক্সিতে গুঁড়া করা চলবে না, একে হাতেই করতে হবে। ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে যতক্ষণ না চিনিটা আর সুজিটা ভালো করে গুঁড়া হয়েছে। এটার মধ্যে কাজু আর এই নারকেল ভাজা, এলাচ গুঁড়ি আর একটু কিশমিশ এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে। মিষ্টিটা যে যার আপনা হিসাবেও করতে পারে, কেননা ছানা পোড়া হবে আর ওতে চিনি দেওয়া হবে না, এটা তো করলে তো হবে না। তবে মিষ্টিটা আপনার হিসাবে, আপনারা যেরমভাবে খান, কম বেশি যে যেরম খান ওই হিসাবে দেওয়া যেতে পারে। আমাদের বাড়িতে কমই খায়, তা বাজার থেকে কিনে খেলে তো অনেকই মিষ্টি হয়, ঘরে দিচ্ছি তো একটু কমই দেই। ভালো করে মিক্স করে তারপরে এটা আমরা এই কন্টেনারে শিফট করব। আমার মাখানো হয়ে গেছে, এই যে একটুখানি এমনি গাওয়া ঘি এতে দিলাম লাস্টে। তো এটাকে মাখিয়ে তারপরে কন্টেনারে দিই। বেকিং করার আমার একটা পুরনো বাসন আছে, ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি, আর ওটা হাইটে গরম করে নিয়েছি। এরপরে এটাকে আমি এখানে বেক করার জন্য দিয়ে দেব। 20 মিনিট কমসে কম লাগবে, যদি ম্যাটেরিয়াল বেশি আছে তাহলে সেরকমই লাগবে। এবারে এটাকে আমরা বেক করতে দেব, ছানা পোড়া বানাবে। এই এক পদ্ধতি হতে পারে, ইয়া পাতা টাতা দিয়ে ওটাও পোড়ানো যায়, ওটা তো ট্র্যাডিশনাল হয়ে যাবে, খুবই ভালো একটা গন্ধ বেরোয় শাল পাতার। এখন তো এখানে পাওয়া যায় না, তবে এরকমভাবেও আপনি বানিয়ে খেতে পারেন। 20 মিনিট হয়ে গেছে আমাদের এটা, এখনও আর একটু টাইম লাগবে। ফর্টি 45 মিনিটস হয়ে গেছে আমাদের। দেখুন এখন এই যে সাইড ছেড়ে দিয়েছে না, সাইড ছেড়ে দিয়েছে, আর এটাকে একবার চেক করতে হবে এভাবে। যদি ক্লিন আসে তাহলে ভাববেন যে হয়ে গেছে। তো আমাদের এখন এটা ছানা পোড়া তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করলাম। তো একটু পরে ওটাকে ডিমোল্ড করব। দেখুন
ছানা পোড়া আমাদের তৈরি। অল টোটেল আমাদের আধা ঘন্টা লাগলো। সব যদি ইনগ্রিডিয়েন্টস থাকে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। ঘরে বানিয়ে আপনি এরকম ছানা পোড়া বানিয়ে খান, আর আমাকে কমেন্টস করে বলুন কেমন হলো, আপনাকে কেমন লাগলো উড়িষ্যার অথেন্টিক ছানা পোড়া রেসিপি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে তখন কেটে দেখাবো, এখনও প্রচুর গরম আছে, তাই যখন ডিমোল্ড করলাম একটু আধটু এদিক ওদিক থেকে খুলে গেল। দেখুন উড়িষ্যার অথেন্টিক ছানা পোড়ার রেসিপি। ছানা পোড়া খুব টেস্টি হয়, আপনিও বানান, আমার সাথে শেয়ার করুন কেমন লাগলো আপনাকে জানান। আগে এরকম রেসিপি জানার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনকেও দাবিয়ে দেবেন, তাকি আমি এরকম কোনো রেসিপি আপনার সাথে শেয়ার করতে পারি। ছানা পোড়া খুব স্বাদ। এত দূরে থেকেও পুরীর, ভুবনেশ্বর, উড়িষ্যার খাবারও বাড়িতে খেতে পারা যায়। অসম হয়েছে, অসম। এখন অবধি আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। রাধে রাধে।